শুভ সকাল সকলকেই। আমি ভোরেশ্রী। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা যেহেতু আমার প্রথম বছর জামাই ষষ্ঠী, সেই জন্য খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছি। তো ভাবলাম যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী কী সেজেগুজেছিলাম। তো এখানে আমি তেমন তো কিছুই করিনি, শুধু একটা কানের পরেছি, হাতে একটা বালা পরেছি আর একটা চোকার পরেছি। যেহেতু আমি বাড়িতে একদমই সেজেগুজে থাকি না, কানের টানেরও পরি না, শুধুমাত্র সবসময় একটা গলায় চেন পরা থাকে, সেজন্য মা বলেছিল অবশ্যই প্রথম বছর শাড়ি পরে সেজে গুজে আসবি। তো সেই জন্য এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর এই যে শাড়িটা আমি পরেছি, এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। তো সেটা হচ্ছে মানে ওই বাড়ি থেকে, মানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল ভাত কাপড়ের শাড়ি, সেটাই আমি পরেছি। আর তার সঙ্গে মুখার্জিবাবু যে পাঞ্জাবিটা পরেছে সেটাও আমাদের ভাত কাপড়ে। তো যাই হোক, আমরা এবারই চলে এসেছি। এই যেখানে ফল, জল আর হচ্ছে শঙ্খ, প্রদীপ টদীপ সব সাজিয়ে রেখেছে মা। আর ওদিক দিয়ে বাবু, মানে হচ্ছে আমার দিদির ছেলে, ও তুলছিল ছবি আর আমি এদিকে করছিলাম ভিডিও। প্রথম বছর বলে কথা, ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা সবাই। তো যাই হোক, মা সমস্ত কিছু করছে আর এই যে আমি ভিডিও করছি সোফার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি আর করব, সোফার নিচে এতটুকুও জায়গা ছিল না যে আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারবো। তো ফার্স্টে বড় জামাইবাবু, তারপর মেজো জামাইবাবু, তারপর মুখার্জিবাবুর পালা আসবে। তো সবাই বলছিল পরপরই করো, তো মুখার্জিবাবু বললো না, ফার্স্টে বড়, তারপর মেজো, তারপর ছোট। যাই হোক, সেই হিসাবে মা সব আশীর্বাদ করে নিচ্ছে, এখানে আশীর্বাদ করছে, প্রদীপের ভাপ দিচ্ছে। আর ওই যে মুখার্জিবাবু হাত দিয়ে আটকানোর চেষ্টা করছে যাতে প্রদীপটা নিভে না যায়, দেখুন কত দূর থেকে। যাই হোক, সেগুলো করে নিল, প্রদীপের ভাবটাপ দিয়ে আবার করবে পাখার বাতাস। জানি না এটা কাদের কাদের নিয়ম আছে, আমাদের তো বাপু আছে। তো এখানে করে নিচ্ছে পাখার বাতাস, করে টোরে নিয়ে এবার সবার হাতে একে একে ফল আর মিষ্টি তুলে দেবে। আর মুখার্জিবাবু ছাড়া বাদবাকি আমার দুই জায়বুড়ি সুগারের পেশেন্ট, কিন্তু কেউই কোনো মিষ্টি ছাড়িনি। ওই একটা বা আধখানা করে মিষ্টি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে, বাদবাকি সমস্ত মিষ্টিগুলো জানেন একবারও কাউর দিকে না তাকিয়ে সবাই এক নিঃশ্বাসে যেন শেষ করে ফেললো। যাই হোক, মিষ্টি টিষ্টি খেয়ে দিয়ে নিয়ে ওরা অনেক কথাই গল্প টল্প হচ্ছিল আমাদের মধ্যে, বোঝেনি তো সবাই একসাথে থাকলে। আর এই যে এটা আমি জায়াবুর পাত থেকে একটা মিষ্টি চুরি করতে গেছিলাম। যাই হোক, সে আর কি গল্প বলবো সেই সব নিয়ে, অনেক কথা। তারপরে মিষ্টি চুরি করতে গিয়েও মিষ্টি চুরি করতে পারিনি, মা বলেছে না, কাউর থেকে নিবি না। তো এখানে মা সবাইকে, সব কটা জামাইকে একটা একটা করে একবার একবার করে সব কিছু তুলে দিচ্ছে। আমি বলছি আমার দিকে তাকাও, আমি ভিডিও করছি। ওদিকে বাবু বলছে আমার দিকে তাকাও, আমি ছবি তুলছি। তো যাই হোক, এইভাবেই হলো। হয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম এবার আমি কি করব। মা বলছে আজকে কিন্তু সকালবেলা কেউ ভাত পাবি না, সব চিড়ে দই খই এইসব খেতে হবে। ভেবে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি তো মিষ্টি দই চিড়ে খই এসব একদমই খেতে পারি না। তো যাই হোক, এই দেখুন এখানে চিড়ে দই আম কলা সব দিয়ে দিয়েছে মেয়েকে খাওয়ার জন্য। আর আজকে আমাদের হচ্ছিল 4 রকম মাছ আর মাটন। তো এই রেসিপিগুলো পরের ভিডিওতে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন।